আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম পোর্টফোলিও প্রজেক্টের এডুকেশন কোড অপারেশন নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব প্রফেশনাল স্কিলস কোড অপারেশন। ওকে, তো আমরা কাজ শুরু করি। এখানে হচ্ছে ক্লিক করলে দেখেন কিছুই হচ্ছে না, এখানে আমাদের ওটা কাজ করা নাই। তো আমরা প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ডাটাবেজ আছে ওই ডাটাবেজ আমরা চলে যাব। এখানে ডাটাবেজটা ওপেন করলাম, যেটা আমরা নিয়ে কাজ করতেছি। তো এইখানে আমাদের প্রফেশনাল স্কিলটা দেখতে পারবেন এডুকেশনের পরে স্কিলস। তো স্কিলের কপি করলাম, এটা হচ্ছে আমাদের মডেল নেম। আমরা স্কিল নামে দিব, আর কিছু দিব না। তো এখন আমাদের টার্মিনালটা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের যেটা করতে হবে, মডেল মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে। সেটাই করতেছি। পিএইচপি আর্টিজান মেক মডেলের নাম আমরা দিলাম, তারপর -m মাইগ্রেশন ফাইলও তৈরি করে দিবে। তো আমরা এন্টার দিলাম, দুইটা ফাইল তৈরি হয়েছে আমাদের। তো আমরা ভিএস কোডে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা দেখি, এখান থেকে আমাদের প্রথম কাজ হবে আমাদের মডেলটা ওপেন করা। অ্যাপ থেকে মডেলস থেকে আমাদের স্কিলের মধ্যে আমরা প্রোটেক্টেড গার্ডেড করব। প্রোটেক্টেড গার্ডেড ইকুয়াল হচ্ছে আমাদের একটা অ্যারে। ওকে, একটা অ্যারে দিলাম। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, মাইগ্রেশন ফাইলের ডাটাবেস থেকে মাইগ্রেশনস থেকে আমাদের মাইগ্রেশন ফাইলটা ওপেন করতে হবে, যেটা আমাদের একটু আগে তৈরি করলাম। তো আমরা ডাটাবেসের মধ্যে আমরা দেখি আমাদের ফিল্ড নেম শুধুমাত্র একটা ছিল, নেম। ওকে, নেম ছিল, আর কিছু ছিল না। দেন আমরা ওটাই করব। দেন আমরা যেটা করব, এটা এখন দরকার নাই আপাতত। তো এইখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের ফিল্ড নেমটা বলে দিতে হবে টেবল স্কিল, এখানে আমাদের নেম হবে। ওকে, নেম। এখন আমরা যেটা করতে হবে, আমাদের ডাটাবেসটা এখান থেকে আমরা দেখি ডাটাবেসের মধ্যে আমাদের কি আছে। এখানে পোর্টফোলিও ওয়াই নামে যে আমাদের ডাটাবেস আছে, এখানে আমাদের স্কিলস নামে কোনো টেবিল নাই। তো আমরা যদি মাইগ্রেট করি তাহলে আমাদের টেবিলটা চলে আসবে। এসপি আর্টিজান মাইগ্রেট মাইগ্রেট ওকে, মাইগ্রেট করলাম। দেন মাইগ্রেট করার পরে আমরা যদি স্ট্রাকচারে ক্লিক করি, তাহলে এখানে আমাদের স্কিলস নামে একটা টেবিল তৈরি হয়ে গেল। ওকে, এটা নিয়ে এখন আমরা কাজ করব। তো এখন যেটা করতে হবে, আমাদের একটা কন্ট্রোলার তৈরি করে নিতে হবে। কন্ট্রোলার তৈরি করার জন্য যেটা করতে হবে, এটা আমরা একটু দেখি, কন্ট্রোলার তৈরি করি। তো এখানে আমাদের পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার ব্যাকএন্ড স্কিল কন্ট্রোলার, তারপর -স্কিল আমরা রিসোর্স কন্ট্রোলার তৈরি করব আগের মতোই। তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কন্ট্রোলারটা তৈরি হয়ে যাবে। কন্ট্রোলার কোথায় থাকে, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স ব্যাকএন্ড আমরা ফোল্ডার তৈরি করছি, তার মধ্যে স্কিল কন্ট্রোলার। ওকে, স্কিল কন্ট্রোলার। তো আমরা এটা নিয়ে নিলাম, এখানে থেকে আমরা এটাকে সরাই দিলাম। যে আমাদের এখানে রাউট তৈরি করে নিতে হবে। রাউট এটা এদের একটু কপি করে আমাদের মতো জাস্ট এখানে পেস্ট করে নিলাম। আমাদের এডুকেশন হবে না, স্কিল হবে। স্কিল স্কিল রাউট, অল রাউট বা স্কিল রাউট। ওকে, এটা যেহেতু রিসোর্স হবে, আর এখানে স্কিল SKILLS স্কিলসটা দিয়ে দিলাম। আর এখানে আমাদের যেটা হবে, কন্ট্রোলারটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম এডুকেশনের মধ্যে। ওকে, তাহলে এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস। তো এই যে আমরা রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস পাচ্ছি, এটা কিন্তু একটা এক্সটেনশনের মাধ্যমে আমাদের হচ্ছে। তো সেটা এক্সটেনশন হচ্ছে পিএইচপি নেম স্পেস রিসলভার। পিএইচপি নেম স্পেস রিসলভার, এইটা আমাদের, ঠিক আছে, পিএইচপি নেম স্পেস রিসলভার। তো এটাও অবশ্যই ইনস্টল থাকতে হবে, নাহলে আমাদের এই যে আমি যে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস, ইম্পোর্ট অল ক্লাস, এক্সপ্যান্ড ক্লাস, এগুলো আমরা কিন্তু পাবো না। ওকে, তো এটা করে নিলাম। নেওয়ার পর আমাদের রাউটটা চেক করে দেখতে হবে, আমাদের রাউটটা এখানে রাউট লিস্ট দেখতে হবে। তো আমরা কীভাবে দেখবো, পিএইচপি আর্টিজান রাউট লিস্ট হাইফেন নেম আমাদের কি ছিল, স্কিল SKILL স্কিলস। দেখি আমাদের কি নাম ছিল, এই যে আমাদের স্কিলস। তো এই রিজুমে স্কিলস দুটা দিলেও হবে, কিন্তু আমরা একটা লাস্টটা দিলেই ওটা ওই অনুযায়ী আমাদের রাউটগুলো দেখাবে। ঠিক আছে, স্কিলস। তো আমরা স্কিলস দিলাম। দেওয়ার পর যদি আমরা ইন্টার দেই, তাহলে আমাদের রাউটের লিস্টটা দেখাবে, ওই যে রিসোর্স রাউটের। ওকে, এখানে আমাদের ইন্ডেক্স আছে, ইন্ডেক্সটাকে কপি করলাম, নেমটাকে, এটা হচ্ছে আমাদের নেম, এগুলো আছে রাউটের নেম, আর এগুলো আছে ইউআরএল।
আর এগুলো হচ্ছে কন্ট্রোলার, আমাদের কন্ট্রোলার সাথে কিভাবে কানেক্ট হয়েছে সেগুলো, ওকে। আর এগুলো হচ্ছে আমাদের মেথড টাইপ, আমাদের কি কি টাইপের মেথড আমরা ব্যবহার করতেছি, গেট টাইপ নাকি হেড টাইপ নাকি পোস্ট টাইপ নাকি পুট ডিলেট, যে কোনো আমরা কিছু আহ, এখানে ব্যবহার করতে পারবো না, এখানে যেটা দেয়া আছে সেটাই আমাদের ব্যবহার করতে হবে। কারণ আমাদের ইন্ডেক্সের মধ্যে আমাদের গেট হেড এটা ব্যবহার করতে পারবো, এবং স্টোরের মধ্যে আমাদের পোস্ট ব্যবহার করতে পারবো, এইটা এইভাবে ব্যবহার করতে হবে, ওকে। দেন আমরা এখানে আবার চলে গেলাম, যাওয়ার পর আমাদের যে ন্যাব সাইট ন্যাব আছে, সাইট ন্যাব আমরা যদি দেখি, এখান থেকে আমাদের রেজুমি আমাদের যে ড্যাশবোর্ড থেকে আমাদের এই যে এডুকেশন, আমরা এডুকেশন ক্লিক করলে আমাদের এডুকেশন পেজ আসতেছে, তখন আমরা প্রফেশনাল স্কিলে ক্লিক করলে আমাদের প্রফেশনাল স্কিলের যে পেজটা ওইটা চলে আসবে, ওকে। দেন সেটা করার জন্য আমাদের সাইট নামে চলে গেলাম, যাওয়ার পরে এই যে আমাদের প্রফেশনাল স্কিল, এখানে HTML ফাইলটা দেওয়া আছে, এখানে আমাদের রাউটটা বলে দিতে হবে। আমরা রাউটটা বলে দেই, রাউট, রাউটের মধ্যে আমরা জাস্ট রাউটটা বলে দিলাম, ওকে। সরি, এখানে আমাদের সবগুলো চলে যাচ্ছে, শুধুমাত্র এতটুকু অংশ কপি করতে হবে। কপি করলাম, কপি করার পর এখানে আমরা বসাই দিলাম, ওকে। বসাই দিলাম প্রফেশনাল স্কিলের মধ্যে এখন ক্লিক যদি করি তাহলে আমাদের কি দেখাবে, এখানে আমরা রিলোড দিলাম, প্রফেশনাল স্কিলে ক্লিক করলাম, তো এখানে চলে আসছে ঠিকই, কিন্তু এখানে ফাঁকা, যেহেতু আমরা কোনো কিছু এখনো করি নাই এই জন্য ফাঁকা দেখাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, স্কিল কন্ট্রোলের মধ্যে ইন্ডেক্সের মধ্যে আমরা তো কাজ করতেছি, এটা ইন্ডেক্সটা রাউটটাই তো বলে দিলাম, তো এখানে অবশ্যই আমাদের অল স্কিলগুলোকে নিয়ে আসতে হবে, স্কিল SKILLS স্কিলস দিয়ে আমাদের স্কিল কন্ট্রোল মডেলটাকে কল করে অল করলাম, অল অল করার পর আমাদের যেটা করতে হবে, রিটার্ন ভিউ করে ব্যাক এন্ড পেজেস স্কিলস, তারপর ইন্ডেক্স, তো আমরা এই এগুলো তৈরি করি ফাইল, আমাদের কি আছে রিসোর্সেস ভিউ থেকে ব্যাক এন্ড থেকে আমাদের পেজেস, এখানে আমাদের পেজেস ব্যাক এন্ড পেজেস, তারপর আমাদের একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে, স্কিলস নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, স্কিলস, তারপর আমাদের ইন্ডেক্স, তো আমরা স্কিল যাই লিখি না কেন হবে, সমস্যা নাই। এখান থেকে আমরা একটা নিউ ফাইল তৈরি করে নিলাম, ইন্ডেক্স ডট ডট ব্লেড ডট পিএসপি, একটা পিএসপি ফাইল তৈরি করে নিলাম। এখন এখানে আমাদের লেআউটটাকে সাপোর্ট করে নিতে হবে, লেআউটটাকে এক্সটেন্ড করতে হবে, এই জন্য আগে একটা পেজ থেকে আমরা এক্সটেন্ড করার যে কোড সেটা নিয়ে আসলাম, তারপর এন্ড সেকশন করে বসাই দিলাম, ওকে। এখান থেকে এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে, তো টাইটেল আমরা দিচ্ছি রিজুমি হচ্ছে স্কিলস যদি আমরা দেই তাহলে আমাদের দেখেন, আমরা যদি এখানে রিলোড দেই তাহলে আমাদের হচ্ছে টপ, হেডার, সাইড বার এগুলো চলে আসবে, এই যে। দেন এরপর আমাদের যেটা করতে হবে, এটা কিন্তু অ্যাক্টিভ নাই, তো আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে, অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে, এটা দরকার নাই, এই যে আমাদের সাইড ন্যাপ আছে, এই সাইড ন্যাপের মধ্যে আমাদের অ্যাক্টিভ করতে হবে, এই যে এখানে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভের জন্য আমাদের কি করতে হবে, রিকোয়েস্ট রিজুমি ল্যাঙ্গুয়েজ এখানে দেখাচ্ছে, তো এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা দিব না, আমরা দিব হচ্ছে এই যে আমাদের স্কিলের মধ্যে, ওকে। রিকোয়েস্ট ইজ স্কিলস যদি হয় তাহলে অ্যাক্টিভ হবে এটা, আদারওয়াইজ আমাদের ফাঁকা থাকবে, ওকে। দেন আমরা যদি এখন দেখি রিলোড দেই তাহলে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু আপনাদের এখানে ব্যাক এন্ডটা দিয়ে দিছি, তো ব্যাক এন্ডের টেমপ্লেটটা দিয়ে দিছি, তো টেমপ্লেটটা আমরা এখান থেকে বের করতেছি, টেমপ্লেটের মধ্যে প্রফেশনাল স্কিল যেটা HTML ফাইল আছে ওই পেজটা আমাদের দরকার, এটা আমরা VS কোডে ওপেন করে নিব, ওপেন করে নিলাম, নেওয়ার পর আমাদের মেইন যেটা আছে মেইন সেকশন, ওই মেইনের ভিতরে যে আমাদের কোডটুকু ওই পেজের মেইনের বলতে আমাদের, আমি যদি একটু বোঝাই এখান থেকে, আমাদের এটার ভিতরে আমাদের যে মেইন সেকশন এটা হচ্ছে আমাদের মেইন সেকশন, ওকে। মেইন সেকশনের ভিতরে যা থাকবে তাই আমাদেরকে কপি করে নিয়ে আসতে হবে, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা নিয়ে আসবো এখানে, ওকে। এরপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করে নিলাম, নেওয়ার পর আমরা এখন যদি আমাদের একটু রিলোড দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো প্রফেশনাল রিজুমি পেজ, এখানে আমরা রিজুমি স্কিল পেজ দিচ্ছি, রিজুমি স্কিলস পেজ, এখানে স্কিলস দিচ্ছি, SKILL স্কিলস, পেজ, স্কিল পেজ দিতে পারি, বা স্কিল দেই, স্কিল পেজ, স্কিল পেজ যাই দিই না, কোনো সমস্যা নাই।
এখানে হচ্ছে আমাদের এখানে আমাদের কি করতে হবে, ক্রিয়েট পেজটা বলে দিতে হবে। তো আমাদের ক্রিয়েট পেজের জন্য আমাদের রাউট কি ছিল, তো আমরা এখানে যদি এখন দেখি, এটা আমাদের দরকার নাই। এখানে রাউট, এখানে আমাদের যদি দেখি আমাদের ক্রিয়েট, এই যে আমাদের স্কিলস ক্রিয়েট, এটা আমাদের ক্রিয়েট পেজ। তো আমরা ক্রিয়েট পেজটা এখানে বলে দিচ্ছি, এখানে আমাদের ক্রিয়েট পেজটা বলে দিলাম এখান থেকে, জাস্ট এটা। ওকে, দেন ক্রিয়েট পেজটা বলে দিলাম। ক্রিয়েট পেজটা আমরা পরে তৈরি করব। এখন আমাদের যেটা করতে হবে, স্কিল থেকে আমাদের কম্প্যাক্ট মেথডের মাধ্যমে আমরা পুরা স্কিলগুলো আমরা এখানে পাঠিয়ে দিছি আমাদের পেজের মধ্যে স্কিলস নামে। স্কিলটা আমাদের এখানে ফরেস্ট করে বসাই দিতে হবে, যে টিআর স্টার, টিআর এন্ড, টিআর স্টার, টিআর এন্ড, এখানে আমাদের বলে দিতে হবে ফরেস্টের মধ্যে আমাদের কি হবে, স্কিলস হবে। আর একটা ভেরিয়েবল নিব, আগে কি নেই, কি, তারপরে আমাদের ভ্যালুটাকে এখানে বলে দিতে হবে, ভ্যালুটা আমাদের স্কিল হবে। ওকে, দেন এই যে আমাদের ইন ফরেস্ট সবার শেষে এই টিআর শেষে বসাই দিতে হবে, বসাই দিলাম, এখানে বসাই দিলাম। দেন এখানে আর কিছু হবে না, এখানে আমরা ফরম্যাট করে নিচ্ছি, ফরম্যাট ডকুমেন্ট করে জাস্ট ফরম্যাট করে নিলাম। এরপরে যেটা করতে হবে, আমাদের যে এই যে আমাদের কি আছে, এই কিটাকে আমাদের এখানে বসাই দিতে হবে। যেহেতু আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার, এই জন্য সঙ্গে +1 করে দিচ্ছি। ইন্ডেক্স নাম্বার এটা হচ্ছে ভ্যালু। তো ইন্ডেক্স নাম্বার কি এক যোগ করলে আমাদের সিরিয়াল নাম্বারটা হয়ে যাচ্ছে। ওকে, এরপর আমাদের স্কিলটাকে নিলাম, এখানে বসাই দিব, এখানে বসাই দিব, জাস্ট আমাদের স্কিল বসাই দিলাম। তারপর আমাদের কি আছে, নেম আছে। তো এই নেমটা আমরা কোথায় পাচ্ছি, এই নেমটা কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে এই যে এইখানে ডাটাবেজের মধ্যে আমাদের ফিল্ড নেম। ওকে, নেম, তো আমরা নেমটা বসাই দিলাম। যেহেতু আমাদের ডাটা নাই, সেহেতু আমরা এখানে ফাঁকা দেখতে পারবো। আমাদের এখানে রিলোড দিলে এখানে ফাঁকা দেখতে পারবো, ডেমোর যে ডাটাগুলো ছিল এটা চলে গেছে। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের ক্রিয়েট পেজ তৈরি করে নিতে হবে। ক্রিয়েট পেজের জন্য আমাদের কন্ট্রোলারে চলে যাচ্ছি, কন্ট্রোলারের মধ্যে আমাদের ক্রিয়েট পেজের আমাদের এখানে বসাই দিতে হবে পেজটা। তো আমরা রিটার্ন ভিউ স্কিলস ক্রিয়েট, আমরা আবার ক্রিয়েট পেজ তৈরি করলাম। এখান থেকে স্কিলস থেকে আমাদের ক্রিয়েট পেজটা তৈরি করে নিচ্ছি, .blade.php। ওকে, তৈরি হয়ে গেছে। তো আমাদের ইন্ডেক্স পেজের যে এক্সটেন্ড করতেছি আমরা লেআউটটাকে এক্সটেন্ড করে নিতে হবে, লেআউটটাকে নিচ্ছি। দেন এখানে অ্যান্ড সেকশন করে নিলাম, অ্যান্ড সেকশন করে এরপরে আমরা এখানে ডাটাগুলো বসাই দিব। দেন আমাদের এখানে হবে ক্রিয়েট স্কিলস ক্রিয়েট। ওকে, বসাই দিলাম। দেন এরপরে আমাদের পেজটাকে নিতে হবে, ক্রিয়েট পেজটা। আমাদের ক্রিয়েট পেজ আছে প্রফেশনাল স্কিল ক্রিয়েট, এই পেজটাকে আমরা ভিএস করে ওপেন করলাম। করার পর আগের মতো মেইন সেকশনটাকে, মেইন যে ট্যাগ আছে ওর ভিতরে যে কোড আছে ওইগুলোকে আমরা কপি করে নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর আমাদের ক্রিয়েট পেজের মধ্যে বসাই দিলাম। এরপর আমরা যদি ফরম্যাট করি তাহলে ফরম্যাট হয়ে যাবে। আর আমরা এখন যদি এই ক্রিয়েট পেজের মধ্যে চলে যাই তাহলে আমাদের ক্রিয়েট পেজটা দেখতে পারবো এখানে। ওকে, ক্রিয়েট পেজটা, তো আমরা এখানে ব্যাক বাটনটা ঠিক করে নিচ্ছি। ব্যাক বাটনটার মধ্যে আমাদের কি হবে, আমাদের ইন্ডেক্স পেজের লিঙ্ক হবে। তো আমরা ইন্ডেক্স পেজটা বলে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে ইন্ডেক্স পেজে চলে গেল, ইন্ডেক্স পেজটা চলে গেল। তো এটা আমাদের হচ্ছে রাউট নেম ইন্ডেক্স পেজের, এটা বলে দিলাম। দেন এখন যেটা করতে হবে, আমাদের স্টোর করতে হবে। স্টোরের মধ্যে আমরা ডিডিডি দেখতেছি, ডিডি রিকোয়েস্ট অল। আমরা যদি এখন কিছু একটা বসাই দেই, দিয়ে তাহলে সেভ বাটনে ক্লিক করি, তাহলে এরকম দেখতে পাচ্ছি, কেননা আমাদের এখনও এখানে কাজ করি নাই। তো আমাদের যেটা করতে হবে, আমাদের যে রাউট আছে এখানে, আমাদের স্টোর রাউট, এই যে স্টোর করতে হবে। তো এটা আমাদের কোথায় পাবো, ক্রিয়েট ফর্মের অ্যাকশনের মধ্যে বলে দিতে হবে। রাউটের মধ্যে আমাদের ফর্ম বলে দিতে হবে, বলে দিলাম। আর মেথড থাকবে, আর এখানে সিএসআর অবশ্যই দিতে হবে। দেন এখন যদি আমরা এখানে কোনো কিছু পাঠাই তাহলে আমাদের চলে যাবে স্কিল নেম ধরেন হচ্ছে আমাদের পিএইচপি, দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করলে আমাদের এখানে চলে যাচ্ছে, এখানে টোকেন চলে যাচ্ছে, এখানে এটা চলে যাচ্ছে। তো এখানে নেম, তো আমরা এখানে চাইলে ভ্যালিডেশনও করতে পারি, আবার নাও করতে পারি, অ্যাজ ইউজুয়াল আপনার ইচ্ছা। এখানে আমরা করে নেই, এটা দরকার নাই, এটা আমরা অফ করে দিলাম। দেওয়ার পর আমরা স্কিলটাকে ভ্যালিডেট করি, রিকোয়েস্ট ভ্যালিডেটের মধ্যে শুধুমাত্র নেমটা থাকবে, নেম রিকোয়ার্ড থাকলো। দেন হচ্ছে আমরা
এখন নেমটা এখানে বলে দিলাম, এখানে তো নেমটা ঠিক আছে না? ওকে, ঠিক আছে। এখন এখানে আমরা রিলোড দিয়ে চলে গেলাম, ক্রিয়েট পেজের মধ্যে যাই, যাওয়ার পর আমাদের কি করতে হবে এখানে? এখানে তেমন কিছু করতে হবে না, জাস্ট আমাদের এখানে ফর্মটাকে মধ্যে এখানে ভিউ থেকে ওয়ার আপ করে নিচ্ছি। এই যে আমাদের নেম আছে এখানে, এখানে আমাদের একটা, এখানে আমাদের ইরর @ ইরর যদি নেম হয় তাহলে আমাদের ইজ ইনভ্যালিড করলাম। এখান থেকে এটা করে নিলাম, ইনভ্যালিড যদি হয় নেম এরর। ওকে, আর এর মধ্যে ওল্ড দিতে পারি, ওল্ড নেম। তো এই যে ওল্ড দিতেছি, তারপরে যে ইরর দিতেছি, এগুলো আসলে আশা করি বুঝতে পারবেন, কারণ আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু দেখাইছি। তো ইরর যদি নেম হয় তাহলে এখানে স্পেনের মধ্যে স্ট্রং দেওয়ার কোনো দরকার নাই, স্ট্রং আমরা দিব না, এখানে উঠাই দিলাম। এখানে আমরা এটা এখানে বসাই দিই, এটা দরকার নাই এখন। ওকে, দেন হচ্ছে রোল, কোনো কিছু দরকার নাই, আমরা শুধুমাত্র টেক্সটটাকে রাখবো। এখানে আমরা HTML5 এর যে টেক্সট ডেঞ্জার এটা দিচ্ছি, ডেঞ্জার। ওকে, টেক্সট ডেঞ্জারটা এখানে দিয়ে দিচ্ছি, নেম দিচ্ছি। এখন যদি আমরা এখানে সেভ বাটনে ক্লিক করি তাহলে এখানে আমাদের ভ্যালিডেশন দেখাবে। এখন যদি আমরা PHP দেই, দিয়ে এন্টার দেই, তাহলে কিন্তু চলে যাবে। ওকে, তো আমরা স্টোর করি, তারপর আমরা দেখি, স্টোর করি। এখন আমাদের স্টোর করি স্কিল, আমরা এভাবে করতে পারি, SKILL স্কিল ক্রিয়েট, তারপরে আমরা রিকোয়েস্ট অল না দিয়ে আমরা আমাদের একটা যেহেতু ডাটা, সেহেতু আমরা আকারে পাঠিয়ে দিচ্ছি নেম, রিকোয়েস্ট নেম, এই যে এরকম। তো এখানে আমরা চাইলে কিন্তু ইনপুট, যেহেতু বডিতে পাঠাচ্ছি, ইনপুট দিয়েও কিন্তু আমরা চাইলে পারবো এইরকম ইনপুটের মধ্যে নেম, এইভাবে। ওকে, তো এইভাবে আমরা দেখলাম। তারপরে আমাদের কি করতে হবে, ফ্লাশ মেসেজ একটা দিতে হবে, ফ্লাশ সাকসেস, স্কিল ক্রিয়েটেড সাকসেসফুলি, তারপরে আমাদের রিটার্ন রিডাইরেক্ট রাউট আমাদের স্কিল ইন্ডেক্স। ওকে, দেন আমরা যদি একটা PHP লিখে আমরা যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডাটাটা তৈরি হয়ে গেছে। দেখেন তৈরি হয়ে গেছে, আমাদের তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এই যে SEO এটা এডিট করব, তো এডিট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আগে এখানে এডিট বাটনে ক্লিক করলে, এই যে আমাদের এডিট বাটন আছে, এই বাটনে ক্লিক করলে এখানে দেখেন কিছু তেমন আইডি কিছু আসতেছে না। এখানে ক্লিক করলে আমাদের এখানে একটা আইডি শো করবে এবং আমাদের পেজের মধ্যে চলে যাবে। তো আমাদের রাউটটা আমরা দেখি, এই যে আমাদের এডিটের মধ্যে কিন্তু কোয়েরি প্যারামিটার একটা আইডি যাবে। ওকে, দেন আমরা ইন্ডেক্স পেজে চলে গেলাম। ইন্ডেক্স পেজে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের এই যে এডিটের মধ্যে এই স্টেপের মধ্যে বলে দিতে হবে রাউট বলে দিলাম। দেন এরপরে আমাদের একটা এই যে স্কিল, এর মধ্যে আইডি যাবে, এটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমাদের আইডিটা যাবে, আইডি। ওকে, দেন আইডিটা গেল, এই যে আইডিটা আমাদের চলে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা রিলোড দিয়ে, এখন রিলোড দিলে আমাদের এই হবে স্কিল নট ডিফাইন্ড। কেন স্কিল নট ডিফাইন্ড? আচ্ছা, এখানে যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের এই যে এটা আমাদের কিন্তু স্কিলস এডিট এটা দিতে হবে, স্কিল এডিট নামটা আমরা বলেতে দিই নাই, এটা আমরা বসাই দিলাম স্কিল, তারপরে স্কিলটা আমরা বসাই দিলাম আইডি পাস করে দিলাম, রাউটটা বসাই দিছি। এখন আমাদের এখানে দেখাবে, দেখেন আমাদের এখানে আইডি আসতেছে 1 আইডি। ওকে, এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ওই আইডি চলে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে ফাঁকা। আমাদের স্কিল কন্ট্রোলের মধ্যে এখানে এডিটের মধ্যে কিছু লিখি নাই, তার জন্য ফাঁকা। রিটার্ন ভিউ থেকে আমাদের কি করতে হবে, ব্যাকএন্ড ডট পেজেস ডট স্কিলস ডট, আমরা কি করব, এডিট কম্প্যাক্ট মাধ্যমে এই যে আমাদের স্কিলটা পাঠিয়ে দিচ্ছি। তো আমাদের যে আইডি আছে, এখানে যে আইডি আসবে, ওই আইডি ধরে এখানে আমাদের পুরো মডেলটাকে পাস করে দিচ্ছি, যেন ওই আইডি রিলেটেড ডাটা এখানে আমরা নিয়ে যেতে পারি। তো আমরা স্কিলটা পাঠিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, আমাদের একটা এডিট পেজ তৈরি করতে হবে। তো
তো এডিট পেজ আমরা কোথায় তৈরি করব? আমরা তৈরি করব পেজেসের স্কিলসের মধ্যে আমাদের যেখানে ক্রিয়েট ইন্ডেক্স পেজ আছে সেখানে একটা পেজ তৈরি করে নিতে হবে, edit.blade.php। ওকে, তৈরি করে নিলাম। যেহেতু আমাদের ক্রিয়েট পেজ আর এডিট পেজ সেম, এই জন্য এটাকে কপি করে এখানে বসাই দিলাম। এরপর আমাদের কি করতে হবে? এডিট স্কেল, আর এখানে এডিট সব জায়গায় এডিট বসাই দিলাম। এখন যদি আমরা এখান থেকে আমাদের এটাকে রিমুভ করে নিচ্ছি, আপডেটটাকে এখানে বসাই দিব, আর এখান থেকে এইটাকে আমরা স্পেন ঠিক আছে আগের মতো থাকবে, কিন্তু এখানে অল্টের মধ্যে ডাটাটা বসবে। তো ডাটা বসার আগে আমরা এখানে দেখি এডিট, এই যে আমাদের আছে এখানে ডাটা বসাই দিতে হবে। ডাটা বসাই দেন, এখান থেকে ভিউ থেকে ওয়ার্ড আপ করে নিচ্ছি। দেওয়ার পর এখানে আমাদের এইভাবে নেম হবে না, নেমটাকে আমাদের কি করতে হবে? আমার যে এখানে স্কেলটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে বসাই দিব। দেন হচ্ছে নেমটাকে আমরা কোথায় পাবো? নেমটাকে পাবো আমরা এই ডাটাবেজের মধ্যে, এখানে ওকে, নেম হবে। এখন যদি আমরা দেখি এখানে রিলোড দেই, তাহলে আমাদের এই ডাটাটা চলে আসছে। ওকে, এখন আমাদের আপডেট করতে হবে। আপডেট করার জন্য আগের মতো আমাদের যে আপডেট আছে, আপডেটের মধ্যে ক্রিয়েট যেমন করছি ওই রকমই জাস্ট ক্রিয়েট এখানে সবগুলোকে কপি করে নিয়ে আসলাম, আপডেটের মধ্যে এখানে বসাই দিলাম। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের এইটুকুতে আপডেট করতে হবে, এটা আমরা উঠাই দিচ্ছি। আমাদের যে এই যে স্কিল ভেরিয়েবলটা আছে, যেটা আমাদের মডেল সহ পাস করছে, সেটাকে আমরা এখানে ভেরিয়েবলটাকে নিলাম। নেওয়ার পর আপডেট করলাম। আপডেটের মধ্যে আমাদের এখানে পেজটা বলে দিতে হবে নেম রিকোয়ার্ড, দ্যাটস ইট, এতটুকুই। আর এখানে আমাদের স্কিল আপডেটেড সাকসেসফুলি, আমাদের রিডাইরেক্ট আমাদের এখানে ইন্ডেক্সের মধ্যে রিডাইরেক্ট করবে। আমরা এখন যদি এখানে দেখি, এখানে আমরা যদি এখন এই যে আমাদের যে এসইএম মার্কেটিং, এটাকে আমরা তো ক্রিয়েট করি। এখানে আমরা ক্রিয়েট হচ্ছে না, কারণ আমাদের এডিটের মধ্যে আমরা এখনো রাউটটা বলে দেয় নাই। তো এটা আমরা বলে দিচ্ছি। আমাদের এই যে পুট প্যাস, এটা আমাদের এটা টাইপটা আমাদের মেথডের টাইপ। এখানে আমরা রাউটের টাইপটা বলে দিব, স্কিল আপডেট একটা বলে দিব, আর কোয়েরি প্যারামিটার আমাদের যাবে সেটাও বলে দিব। রাউটের মধ্যে আমাদের একটা বসাই দিলাম। দেন এরপর আমাদের একটা বসাই দিতে হবে আইডি স্কিল আইডি। তো স্কিল আইডি আমরা যেমন স্কিল নেম পাচ্ছি, তেমন স্কিল আইডিও পাবো আমাদের কন্ট্রোলার থেকে। আমাদের এই যে আমাদের পাঠিয়ে দিচ্ছি স্কিল, সেটার মধ্যে। ওকে, দেন এরপরে আমাদের যে পোস্ট মেথড, এটা পুট মেথড পাস করতে হবে, কারণ আমাদের পুট মেথড এটা সাপোর্ট করে রিসোর্সের মধ্যে। দেন পুট প্যাস, ওকে, দেন এটা পাঠিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন দেখি এটাকে, এখানে কন্টিনিউ করলাম, এখানে যাবে না, চলি ব্যাক করতে হবে। আচ্ছা, ব্যাক করতেছে, ব্যাক করলাম, এটাকে এডিটেবল ক্লিক করলাম, দেন তারপর আমাদের এটাকে কপি করলাম, এখানে বসিয়ে দিয়ে আমরা যদি সেভ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এখানে সেভ হয়ে গেছে। ওকে, অ্যান্ড সেভ হয়ে গেছে, এডিটটা হয়ে গেল। এখন যদি আমরা আরেকটা তৈরি করি, HTML তৈরি হয়ে গেছে। ওকে, দেন আমরা ডিলিট করব। ডিলিট করা একদম সহজ, আমরা এডিট করছি এটা বাদ, ইন্ডেক্সটা থাকুক, সবগুলো কেটে দিচ্ছি। এখান থেকে আমাদের এই ফর্মের মধ্যে কাজ করতে হবে। আগে আমাদের ফর্মের মধ্যে ডিলেটেড যে আমাদের রাউট, এটাকে বলে দিতে হবে রাউট বলে দিলাম। একটা আইডি যাবে, সেটাও বলে দিলাম। সরি, এখানে আইডিটা হবে এই যে এখানে, এই যে আমাদের এইখানে আইডিটা, এটাকে বলে দিতে হবে। আইডিটা বলে দিলাম। দেন এখানে ভিউ থেকে ওয়ার্ডরোব করে নিচ্ছি। এখান থেকে আমাদের CSRFটা পাঠিয়ে দিতে হবে, CSRF। দেন হচ্ছে মেথড রাউটের টাইপ, ডিলেট টাইপ দিতে হবে। দেন আর কিছু না, এখানে একটা কনফার্ম, একটা অন ক্লিক একটা কনফার্ম দিয়ে দেই, অন ক্লিক জাভাস্ক্রিপ্ট অন ক্লিক। এখন হচ্ছে রিটার্ন কনফার্মের মধ্যে আমরা জাস্ট বলে দিব
আর ইউ শিওর টু ডিলেট ডাটা, এতটুকু বলে দিলাম। এখন যদি দেখি আমরা আমাদের এখানে যদি আমরা এখানে দেই ডিলেট বাটনে ক্লিক করি, তাহলে এরকম একটা কনফার্ম মেসেজ আসতেছে। ওকে, এতটুকু দিলাম। এখানে আমাদের ডিলেটটা কাজ করে নিতে হবে। ডিলেট জাস্ট এখানে আমাদের যে এই ডিলেট ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে আমরা দিয়ে জাস্ট ডিলেট কল করব, ডিলেট। এরপর আমাদের করতে হবে ফ্লাশ সাকসেস, স্কিল রিলেটেড সাকসেসফুলি, দেন হচ্ছে একটা রিটার্ন রিডাইরেক্ট। দ্যাটস ইট। আমরা এখানে রিলোড করলাম, করার পর আমাদের যদি এখানে নো ক্যান্সেল ক্লিক করি, ক্যান্সেল হবে। ওকে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিওতে আমরা ল্যাঙ্গুয়েজ স্ক্রুড অপারেশন দেখব, এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ স্ক্রুড অপারেশন। তো এরপরে আমাদের হচ্ছে রিজুমিটা পেজটা শেষ হয়ে যাবে, তারপর আমরা প্রজেক্টের মধ্যে চলে যাবে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।